আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু AHNBG টিভি। প্রিয় দর্শক মণ্ডলী, 2024 লোকসভা নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়। তাদের জন্য তো একদম না, যারা 400 পার দাবি নিয়ে নির্বাচনের ময়দানে রণকৌশল সাজাচ্ছে আর তারা মনে করছে তাদের হ্যাট্রিক নিশ্চিত। সত্যিই যদি তাই হতো, তবে বর্তমানে ভারতবর্ষের ভিতরে কৃষক, মজদুর, যুবক, আদিবাসী, দলিত, মহিলা, বেরোজগার, মূল্যবৃদ্ধি এই সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিত। অনেক সময় প্রশ্নের উত্তর না দিলেও এই সমস্ত প্রশ্ন যারা তুলছে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যেত না। আপনারা সকলেই জানেন 19 তারিখ 102 সিটে নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ চলবে। 17 তারিখ ভোট প্রচার বন্ধ হয়ে গেছে। যে সমস্ত 100 সিটে ভোট হবে তার মধ্যে উত্তরপ্রদেশের 8টি সিট, বিহার 4টি, মধ্যপ্রদেশের 6টি, মহারাষ্ট্রের 6টি, পশ্চিমবাংলার 3টি, রাজস্থানের 12টি, উত্তরাখণ্ডের 5টি, আসামের 5টি, তামিলনাড়ুর 39টি, অরুণাচল প্রদেশের 2টি, জম্মু কাশ্মীরের 1টি, ছত্তিশগড় 1টি, মেঘালয় 2টি, মণিপুর 2টি, মিজোরামের 1টি সিট ও নাগাল্যান্ডের 1টি সিট। এই সমস্ত সিটে 19 তারিখ ভোট গ্রহণ চলবে আর 17 তারিখ এর ভোট প্রচার বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার 3টি সিট হলো উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা, যেখানে নিশীথ প্রামাণিক বিজেপির হয়ে জিতেছিল 54,000 ভোট মাত্র। সেই নিশীথ প্রামাণিক কিন্তু দ্বিতীয়বার জিতবে কি না সেটা কিন্তু খুব সংশয় রয়েছে, তার কারণ যে রাজবংশী ভোট, সেই রাজবংশী ভোট কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে। তারপরে আছে নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সমীক্ষায় বলছে সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলবে। কিন্তু মজার ব্যাপার এখানে লক্ষ্য করুন, ইন্ডিয়া অ্যালায়েন্স বা তার মুখ্য শরিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ভারতীয় জাতীয় কংগ্রেস কৃষক, মজদুর, যুবক, আদিবাসী, দলিত, মহিলা, বেরোজগার, মাইনরিটি, মূল্যবৃদ্ধি নিয়ে তাদের ঘোষণাপত্র বা ন্যায়পত্র মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে, বিলি করছে। ভারতের ইতিহাসে এমন কখনো হয়নি যে সরকার পক্ষ বিরোধীদের দ্বারা উঠানো প্রশ্ন বা মানুষের তারা কি কি উপকার করবে তাদের সরকার গঠন হলে এখন সেই ঘোষণাপত্র নিয়ে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে নালিশ জানাতে যে কংগ্রেস মানুষকে প্রলোভন দিচ্ছে। অন্যদিকে আবার নির্বাচনের আগে কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে যাতে তারা প্রচার প্রসার, বিজ্ঞাপন, নির্বাচনী সভা ভালোভাবে করতে না পারে। অন্যদিকে আরও দেখলে দেখা যাবে বিভিন্ন সিটিং মুখ্যমন্ত্রীকে ভোটের আগে ইডি, সিবিআই দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন একটা উঠেই যাচ্ছে যে বর্তমানে কেন্দ্র সরকার যে 400 পারের নারা বা দাবি লাগাচ্ছে তার উপরে তাদের নিজের মনকে স্থির রাখতে পারছে না। তাই যদি না হবে তাহলে ভারতের ইতিহাসে প্রথমবার মৌজুদা সরকার কেন বিরোধীদের তোলা প্রশ্ন বা দাবি দাবা নিয়ে নির্বাচন কমিশনের দরবারে নালিশ জানাতে যাবে? ধন্যবাদ, শুক্রিয়া।